সারাদিন ঘোরে বাজার করে, সবকিছু ঠিক, মসজিদে গিয়ে ঠোরাটি হয়ে যায়, সে খোরা হয়ে যায়। ওই ইবাদত করতে যায় না, ফাইজলামি করতে গেছে, ফাইজলামি করতে গেছে। যেই সমস্ত মসজিদের মধ্যে চেয়ারগুলি সব ভেঙে ফেলাম, ওগুলি নামাজের চেয়ার না, ওগুলি ফাইজলামির চেয়ার, ওর ইবাদতকে ধ্বংস করার চেয়ার, সব ভেঙে চুরমার করে ফেলেন। ইবাদত করতে যায় না, ফাইজলামি করতে যায়। আমরা অনেকে ইবাদত করে সংশয়বাদী, বিশ্বাস হয় না। অনেকে ইবাদত করে প্রভাবিত ইবাদত। কি ইবাদত? মাওলাকে বিশ্বাস করি, কিন্তু অনেকে ইবাদত করি না, বিশ্বাস হয় না আপনাদের। এখনই প্রমাণ দেব, মিলাই নেবেন নিজের সাথে। আমি বক্তব্য দেব, আলোচনা করবো, আপনি আপনার সাথে মিলাবেন আমি কোন স্তরে আছি, এবং এই কথাগুলি আমার সাথে সেট হয় কি হয় না। সাথে সাথে নিজের দিকে চিন্তা করবেন। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কালবাক। আমি কথা বলবো, আপনি আপনার দিকে তাকাবেন, আপনার পাশের ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তি ভালো না মন্দ, নিজের দিকে তাকান। আমরা তো পরের চিন্তা জীবন নকশা বানিস, নিজের খবর নেই। আমাদের ইবাদত প্রভাবিত ইবাদত, ইয়াকিনী ইবাদত না, বুঝেন নাই? যেমন ধরে নেন, আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে ফরমাইছেন আকিমুস সালাহ, পড়েন কি? অর্থ নামাজ কায়েম করো। আকিমু আমরের সিগা, তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো নামাজ। আমর সাধারণত উজুবের জন্য আসে, কায়েম করো নামাজ। এই আয়াতের ভিত্তিতে আমরা সবাই বিশ্বাস করি যারা মুমিন নামাজ ফরজ। এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, সমস্ত মুসলমান একমত, নামাজ কি ভাই? ফরজ। পড়েন আকিমুদ্দিন, পড়েন আকিমুস সালাহ, আকিমুদ্দিন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। এই আকিম শব্দের কারণ নামাজ ফরজ হয়, তাই দ্বীনের পিছনে আকিম শব্দ তো আছে, সেখানে দ্বীন কায়েম করা ফরজ হবে না কেন? একই আল্লাহ, একই জিবরাইলের মাধ্যমে, একই কোরআনের মধ্যে, একই নবীর ভিত্তিতে আমাদের কাছে দুইটা আয়াত নাযিল করেছে, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। সেখানে নামাজ পড়তে আপত্তি নাই, সবাই বলি নামাজ ফরজ, কিন্তু দ্বীন কায়েম করতে, দ্বীন প্রতিষ্ঠিত আপত্তি হবে কেন? কারণটা তার মানে নিশ্চিত ভাবে আল্লাহর হুকুম হিসাবে আপনি নামাজ পড়েন না, বরং সমাজ নামাজ পড়ে সেই প্রভাব আপনি নামাজ পড়েন। বুঝেন? পড়েন কুতিবা আলাইকুমুস সিয়াম, পড়েন। এবার পড়েন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। একই, সিয়াম মানে রোজা, কিতাল মানে অন্যায় প্রতিবাদ করা। তা কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতের ভিত্তিতে গোটা দুনিয়ার সমস্ত মানুষ রোজা রাখা ফরজ, যারা মুমিন সবাই একমত। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, অন্যার মোকাবেলা তোমাদের ফরজ করা হয়েছে, সে অন্যার মোকাবেলা করেন না কেন? কারণটা কি? এখানে আপত্তি কেন? প্রভাবিত ইবাদত বুঝেন নেই। যেমন আপনার আমার বাচ্চা সিজদায় লুটায়া পড়ে, কেন? ও কোরআন হাদিস অনুযায়ী আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সিজদা দিছে। সিজদা দিল কেন? বাবাই দিছে, মা দিছে, তার প্রভাবে প্রভাবিত হয়ে সেও সিজদা দিছে। আমাদের 6 বছরের 7 বছরের ছেলেরা মেয়েরা রোজা রাখে, আল্লাহ পাক হুকুম করেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, এর জন্য রোজা রাখছে। কেন রোজা রাখছে? পরিবার সবাইকে দেখছে রোজা রাখতে, সেই প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর ভয়ে রোজা রাখে নাই। ঠিক আমাদের এই হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে হাজারো লক্ষ কোটি মানুষ প্রভাবিত ইবাদত করে, মাওলার ভয়ে ইবাদত করে না, কোরআন হাদিস মানি ইবাদত করে না। যদি কোরআন হাদিস মানি ইবাদত করো, তা আলিফ লাম থেকে শুরু, বিসমিল্লাহ থেকে শুরু করে নাসের আগ পর্যন্ত যত হুকুম আছে সবই তো আল্লাহর হুকুম, তা তুমি একটা মান বারটা মানবে না কেন? এখানে আপত্তি কেন? আপত্তি হওয়ার মূল কারণ হলো তুমি কোরআন হাদিস অনুযায়ী ইবাদত করো না, তুমি প্রভাবিত ইবাদত করো। বুঝলেন?
এই প্রভাবিত ইবাদতে নাজাত পাওয়া যাবে না। এই প্রভাবিত ইবাদতে অধিকাংশ বড় লোকরা ইবাদত করে নিজের মন গড়া, অধিকাংশ জীবনে নামাজ পড়ে নাই, হঠাৎ এখন রিটায়ার্ড করছে, করবে কি, কোনো কাজও নাই, এখন থেকে মসজিদ ভালো জায়গা, বুড়া সব একত্রিত হয়েছি, এই বাস মসজিদে গিয়ে নিজের মন গড়া ইবাদত নিজেও করে, ইমামকে চাপায়া দেয় যে ইবাদত এইভাবে হবে, এইভাবে হবে না। ও জীবনে নামাজে যায় নাই, ও ছোটবেলা থেকে দাঁড়িয়ে রাখে নাই, ও এখনো পর্দা করে না, ওর শরীরের মধ্যে রক্ত সব হারাম, কিন্তু বুড়া বয়সে মসজিদে গিয়া ইমাম সাহেবকে নসিহত করে, ইমাম সাহেবকে নসিহত করে। ও হলে ইবাদত প্রভাবিত, ইবাদত প্রভাবিত ইবাদত। এই সমস্ত লোকগুলি যারা জীবনে ইবাদত করে নাই, বুড়া বয়সে ইবাদত ধরছে, প্রভাবিত ইবাদত ধরছে, এদের মধ্যে লামুজাবিদের সংখ্যা বেশি। এটা বুঝলাম কিভাবে? গতকালকে আমাদের বাড়ির অনুষ্ঠান গেছে, আমার এক আপনজন, আগে নামাজ রোজা করতেন, দাড়ি টাড়ি কাটতেন, হঠাৎ অনেক বছর পর তার সাথে দেখা, আমি এই নামাজের মধ্যে ফটফট হাত মারতে আছে, ওকে ঘটনা কি? এ তো জীবনও নামাজ পড়তো না, দাড়ি বাড়ি কাটতো, হঠাৎ করে হাত মারা শুরু করছে কেন? তার মানিটা কি? এর নতুন ইবাদত শুরু করছে, প্রভাবিত অমনি শয়তানের প্রভাবিত হয়ে সে ইবাদত করে না, বরং গন্ডগোল সৃষ্টি করার জন্য চেষ্টা শুরু করছে। ফিতনা, ফিতনা ডিভাইডেড। আপনি দেখেন হঠাৎ করে যারা শিক্ষিত মানুষ নামাজ ধরে, তারা ইবাদতের জন্য নামাজ পড়ে না, বরং নামাজে গিয়েই টান দিয়ে একটা চেয়ার নেয়, কি না, সারাদিন ঘোরে, বাজার করে, সব কিছু ঠিক, মসজিদে গিয়ে ঠোরাকি হয়ে যায়, সে খোরা হয়ে যায়। ও ইবাদত করতে যায় না, ফাজলামি করতে গেছে, ফাজলামি করতে গেছে। যেই সমস্ত মসজিদের মধ্যে চেয়ার গুলি সব ভেঙে ফেলাম, ওগুলি নামাজের চেয়ার না, ওগুলি ফাজলামির চেয়ার, ওর ইবাদতকে ধ্বংস করার চেয়ার, সব ভেঙে চুরমার করে ফেলেন। ইবাদত করতে যায় না, ফাজলামি করতে যায়। তুমি হাঁটতে পারো, চলতে পারো, সব কিছু পারো, আর মসজিদে গিয়ে চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করো। তুমি দাঁড়াতে পারো না, বসো, আত্মীয়ত শুরুতে পারো না, আসন গাঁথিয়া বসো। তুমি আসন গাঁথিয়া বসতে পারো, ঠ্যাং মেলিয়া বসো, কেবলামুখী হয়ে বসো। তুমি বসতে পারো, শুইয়া নামাজ পড়ো, কিন্তু চেয়ারে নামাজ পড়ার অনুমতি নেই। নামাজ পড়তে তাজাল্লুলের জন্য, নামাজের মূল উদ্দেশ্য তাজাল্লুল, হীনতা প্রকাশ করা। আমার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল, আমার সবচেয়ে শ্রেষ্ঠ হলো আল্লাহ, আমার সর্বশ্রেষ্ঠ জিনিসকে, কপালকে আমি মাটির সাথে ঠেকাইয়া আমি আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য নামাজ পড়ি, এর জন্য নামাজ পড়ি। আর সেখানে গিয়ে চেয়ারের মধ্যে বসে, উনি আল্লাহর সামনে এখন বয়ান করবে, আল্লাহর সামনে। কত বড় ফাজিল, কত বড় ধৃষ্টতা, কত বড় মুতাকাব্বির। আল্লাহর সামনে এখন বয়ান করার জন্য সে চেয়ারে বসে, নসিহত করার জন্য আল্লাহকে। আমি তো নামাজ পড়তে আসিনি, তোমাকে নসিহত করার জন্য আসছি। এই প্রভাবিত ইবাদত তোমাকে নাজাত দিতে পারবে না।